গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 19 অগস্ট 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো। তোমাদের আজকে 8:45 থেকে ম্যাথের একদম নতুন একটা সিরিজ স্টার্ট হচ্ছে, অঙ্ক চর্চা বলে। অঙ্ক চর্চা, তো এটা তোমাদের ফার্স্ট ক্লাস আজকে হবে নলেজ অ্যাকাউন্টে 8:45টার সময়, 8:45টার সময় লাইভ। তারপর 9:30 থেকে ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস রয়েছে কে স্টাডিতে। 10:30 থেকে তোমরা জিকে ঝালাই ক্লাস করতে পারবে। 11:30টায় হিস্ট্রি এমসিকিউ ম্যারাথন ক্লাস কে স্টাডিতে। আর 7টার সময় জিকে অভিযান। আর তোমাদের 20 আগস্ট সকাল 10:30টার সময় লাইভ আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন একটা ক্লাস করাবো, যেটা হচ্ছে সেরা কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের জানুয়ারি থেকে জুলাই 2024 পর্যন্ত নির্বাচিত সেরা কারেন্ট অ্যাফেয়ার্স, একদম সাজেস্টিভ ডাব্লিউবিপি, পিএসসি, রেলওয়ে, এসএসসি সমস্ত পরীক্ষার জন্য। তো এটা তোমাদের অলরেডি শিডিউল করে দেওয়া আছে, তোমরা গিয়ে রিমাইন্ড মি করে নাও যাতে সবাই নোটিফিকেশনগুলো ঠিকঠাক সময় পাও। 10:30টার সময় লাইভ হবে এই ক্লাসটা। আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ তোমরা ডাউনলোড করে রাখো সবাই। এর ফ্রি উইকলি টেস্ট সিরিজে তোমাদের মক টেস্ট রেগুলার আপডেট চলছে, ওখান থেকে মক টেস্টগুলো দাও। আর ইবুক সেকশন থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি, ইয়ারলি পিডিএফ বা আদার্স জিকের পিডিএফগুলো তোমরা কালেক্ট করতে পারবে। তো এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লেতে গিয়ে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। তো আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের 2024 সালে জুলাই মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন? 2024 সালে জুলাই মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন? চামারি আথাপাত্তু। চামারি আথাপাত্তু একজন শ্রীলঙ্কার ক্রীড়াবিদ। আইসিসি প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে। আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। আইসিসি চিফ এক্সিকিউটিভ অফিসার জিওফ অ্যালাডাইস। আইসিসি সদর দপ্তর কোথায়? দুবাই, সংযুক্ত আরব এমিরেটসে। এরপর আমরা যেটা দেখব, আইসিসির এর আগের মাসে কারা কারা সেরা মহিলা খেলোয়াড় হয়েছিল। সেপ্টেম্বর 2023 থেকে যদি দেখি, চামারি আথাপাত্তু শ্রীলঙ্কা থেকে। অক্টোবর 2023 হেইলি ম্যাথিউস ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বর 2023 নাহিদা আক্তার ফ্রম বাংলাদেশ। ডিসেম্বর 2023 দীপ্তি শর্মা ফ্রম ইন্ডিয়া। জানুয়ারি 2024 অ্যামি হান্টার ফ্রম আয়ারল্যান্ড। ফেব্রুয়ারি 2024 অ্যানাবেল সাদারল্যান্ড ফ্রম অস্ট্রেলিয়া। মার্চ 2024 মাইয়া বাউচিয়ার ফ্রম ইংল্যান্ড। এপ্রিল 2024 হেইলি ম্যাথিউস ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। মে 2024 চামারি আথাপাত্তু ফ্রম শ্রীলঙ্কা। জুন 2024 স্মৃতি মান্দানা ফ্রম ইন্ডিয়া। আর 2024 সালে জুলাই মাসের আইসিসির পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছে? আইসিসির পুরুষদের সেরা খেলোয়াড় হয়েছেন গাস অ্যাটকিনসন। এই গাস অ্যাটকিনসন ইনি ইংল্যান্ডের ক্রীড়াবিদ। আর পুরুষদের আমরা যদি আগের মাসের সেরা খেলোয়াড়গুলো দেখি, দেখো অক্টোবর 2023 হয়েছিল রচিন রবীন্দ্র ফ্রম নিউজিল্যান্ড। নভেম্বর 2023 ট্রাভিস হেড ফ্রম অস্ট্রেলিয়া। ডিসেম্বর 2023 প্যাট কামিন্স ফ্রম অস্ট্রেলিয়া। জানুয়ারি 2024 সামার জোসেফ ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। ফেব্রুয়ারি 2024 যশস্বী ভূপেন্দ্র কুমার জয়সওয়াল ফ্রম ইন্ডিয়া। মার্চ 2024 কামিন্দু মেন্ডিস ফ্রম শ্রীলঙ্কা। এপ্রিল 2024 মোহাম্মদ ওয়াসিম ফ্রম পাকিস্তান। মে 2024 চামারি আথাপাত্তু ফ্রম গুয়ানা। আর এখানে 2024 জুনে জসপ্রীত বুমরা ফ্রম ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে আরো একবার আমি মনে করিয়ে দিই, তোমাদের স্বাধীনতা দিবস এবং আজকে রাখি বন্ধন, এই দুটো উপলক্ষে তোমাদের 15 থেকে 20 আগস্ট অর্থাৎ আগামীকাল পর্যন্ত এই ব্যাচগুলোতে স্পেশাল অফার চলছে। যারা যারা নতুন তারা এই অফার প্রাইজে এখন জয়েন করতে পারবে 20 আগস্ট পর্যন্ত। ডাব্লিউবিপি কেপির প্রিলি প্লাস মেন ব্যাচে, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ ব্যাচে, এসএসসি ফাউন্ডেশন, রেলওয়ে ফাউন্ডেশন বা এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচ, রেসপেক্টিভ কোডগুলো ইউজ করে নেবে রেসপেক্টিভ ব্যাচগুলোর জন্য, যাতে করে তোমরা এই ডিসকাউন্টটা পেতে পারো। এবং এটা কিন্তু তোমাদের 20 আগস্ট রাত্রির 11:59 পর্যন্তই থাকবে। ওকে, চলো নেক্সট। আর এগুলো তোমরা ডেমো ফাইল, মানে ডেমো ক্লাস, ডেমো পিডিএফ এগুলো দেখতে চাইলে সেক্ষেত্রে পেড কোর্সেসে আছে, এগুলো তোমরা গিয়ে এগুলো দেখতে পারো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা তোমরা গুগল প্লে থেকে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। নেক্সট, নীল কুড়িজি, যেটা 12 বছরে একবার ফুল ফোটে, যেখানে এটা বিপন্ন প্রজাতির লাল তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
অর্থাৎ দ্য রেড লিস্ট অফ এন্ডেঞ্জার্ড স্পিসিসে এটা অন্তর্ভুক্ত হয়েছে। এটা প্রধানত ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? নীলকুরিজি কোথায় পাওয়া যায়? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এই জায়গাগুলোতে পাওয়া যায় দক্ষিণের দিকটায়। এইটা হচ্ছে সেই নীলকুরিঞ্জি। এর সায়েন্টিফিক নাম হচ্ছে স্ট্রোবিলান্থেস কুন্তিয়ানা। একটা ফুলের এটা মানে প্রজাতি, প্রতি 12 বছরে একবার ফুল ফোটে এখানে। এখন IUCN এর রেড লিস্টে এটাকে শ্রেণীবদ্ধ করা আছে এন্ডেঞ্জার্ড স্পিসিস হিসাবে। রেড ডেটা বুক যেটা, এটা IUCN প্রকাশ করে। IUCN এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। রেড ডাটা বুকের মধ্যে রয়েছে বিপন্ন প্রজাতিগুলোর সম্পূর্ণ তালিকা। এই IUCN 1996 অ্যাক্ট প্রদত্ত রেড ডাটা বুক রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে হয়েছিল। বেসিক্যালি এর যেটা রয়েছে বৈশ্বিক পর্যায়ে প্রজাতি এবং উপপ্রজাতির অবস্থা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য প্রদান করা, বিপন্ন জৈব বৈচিত্র্যের মাত্রা আর গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করা, জাতীয় আর আন্তর্জাতিক নীতি এবং সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করা, জৈব বৈচিত্র্য রক্ষার জন্য নির্দেশনা দেওয়ার জন্য তথ্য প্রদান করা। IUCN এর রেড ডেটা লিস্ট যেটা, এটা বিশ্বের জৈব বৈচিত্র্যের স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ সূচক। এটা একটা ব্যাপ্তি, জনসংখ্যার আয়তন, আবাসস্থল, বাস্তুতত্ত্ব, ব্যবহার এবং বাণিজ্য, বিপন্নতা, সংরক্ষণ এই সমস্ত সম্পর্কে তথ্য প্রদান করে, যেটা সংরক্ষণের প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করে। IUCN রেড লিস্ট ক্যাটাগরি আর মানদণ্ড বিশ্বব্যাপী বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে প্রজাতির শ্রেণীবিন্যাসের জন্য একটা সহজ এবং ব্যাপকভাবে বোঝা যায় এমন একটা ব্যবস্থা প্রদানের লক্ষ্যে করা হয়েছে। মানে একটা লিস্ট করা হয়েছে যাতে সবাই এই লিস্টে চোখ রাখলেই বুঝতে পারবে এদের পরিস্থিতিটা কোন পজিশনে, মানে কোন জায়গায় আছে আর কি। সেই অনুযায়ী বিভিন্ন ইনিশিয়েটিভ, বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবে এদের রিলেটেড। তার জন্য IUCN এর এই রেড লিস্ট। এটা প্রজাতিগুলোকে 9টা ভাগে বিভক্ত করে: নট ইভ্যালুয়েটেড, টাটা ডেফিসিয়েন্ট, লিস্ট কনসার্ন, নিয়ার থ্রেটেন্ড, এন্ডেঞ্জার্ড, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড অ্যান্ড এক্সটিংক্ট। এগুলো দেখে বোঝা যায় কোনটা কতটা বিপন্ন প্রায়। IUCN এর হেডকোয়ার্টার গ্ল্যান্ডে রয়েছে সুইজারল্যান্ডে। মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রয়েছেন ব্রুনো ওবার্ল। আর হিমালয়ার নেকড়ে সম্প্রতি IUCN এর রেড লিস্টে অসুরক্ষিত হিসাবে স্থান পেয়েছিল। তারপরে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে IPS নলিন প্রভাত কার্যকরী পুলিশ মহাপরিচালক হিসাবে নিযুক্ত হতে চলেছেন? জম্মু ও কাশ্মীরের নলিন প্রভাত কার্যকরী পুলিশ মহাপরিচালক হিসাবে নিযুক্ত হতে চলেছেন। 1 অক্টোবর 2024 থেকে এটা এর কার্যকর হবে। আর এই ভূমিকার আগে নলিন প্রভাত ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মহাপরিচালক ছিলেন। বর্তমান DGP RR সোয়েনের অবসর গ্রহণের পর তিনি এই পদ গ্রহণ করবেন। তারপরে পায়টংটন সিনাওয়াত্রা সম্প্রতি কোন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন? ইনি থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, মুদ্রা থাই ওয়াট, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাই রাজা মহা ভাজিরালঙ্কারন, আর প্রধানমন্ত্রী পায়টংটন সিনাওয়াত্রা। নবনিযুক্ত এরকম কিছু প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি আমরা যদি এক নজরে চোখ রাখি, তাহলে রুয়ান্ডার রাষ্ট্রপতি পল কাগামে 4র্থবার নিযুক্ত হয়েছিলেন। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী গরিৎসা গ্রুনচোরোভা কোজারগেভা। তিউনিসিয়ার প্রধানমন্ত্রী কামেল মাদৌরি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বর্তমানে রামসার সাইটের সংখ্যা কত? এখন আমাদের রামসার সাইটের সংখ্যা হচ্ছে 85। তামিলনাড়ুর নাঞ্জারায়ন পাখি অভয়ারণ্য এবং কাজুবেলি পাখি অভয়ারণ্য এবং মধ্যপ্রদেশের তাওয়া জলাধারকে রামসার সাইট হিসাবে 3টে নতুন জলাভূমি হিসাবে ঘোষণা করা হয়েছে। এর সাথে ভারতের রামসার সাইটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 85। তামিলনাড়ুর বর্তমান রামসার সাইটের সংখ্যা 18টা, সব থেকে বেশি উত্তরপ্রদেশের 10টা। ভারতের সবচেয়ে বড় রামসার সাইট কোনটা? রামসার সাইট নিয়ে কি কি কোয়েশ্চেন আছে দেখো। সবচেয়ে বড় রামসার সাইট হচ্ছে আমাদের সুন্দরবন, পশ্চিমবঙ্গ। ভারতের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট কোনটা? ভেম্বনাথ কোল জলাভূমি, কেরালা। ভারতের তৃতীয় বৃহত্তম রামসার সাইট কোনটা? চিল্কা হ্রদ, উড়িষ্যা। ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট কোনটা? রেণুকা হ্রদ, হিমাচল প্রদেশের।
জম্মু ও কাশ্মীরের উলার হ্রদ মনে রাখবে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। সিকিমের চোলামুখ হ্রদটা ভারতের সর্বোচ্চ হ্রদ। উড়িষ্যার চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। কেরালার ভেম্বনাথ হ্রদটা ভারতের দীর্ঘতম হ্রদ। গোবিন্দ বল্লভ পান্ত সাগর ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। বিশ্ব জলাভূমি দিবস প্রতি বছর 2 ফেব্রুয়ারি পালিত হয়। প্রথমবার বিশ্ব জলাভূমি দিবস 1997 সালে পালন করা হয়েছিল, যার থিম 2024 ছিল ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে 2024 ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। ভারত কত সালে রামসার সম্মেলন দ্বারা হওয়া চুক্তিতে স্বাক্ষর করেছিল? 1 ফেব্রুয়ারি 1982। রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2 ফেব্রুয়ারি 1971 সালে ইরানে। বিলুপ্ত হয়ে যাওয়া জলাভূমি সংরক্ষণের জন্য করা হয়েছিল রামসার সম্মেলন। ইরানের রামসার শহরে কাস্পিয়ান সাগরের তীরে অনুষ্ঠিত হয়েছিল। রামসার সম্মেলন দ্বারা হওয়া চুক্তি 21 ডিসেম্বর 1975 সালে গ্রহণ করা হয়। আর রামসার চুক্তি অফিসিয়াল ভাষা ছিল ইংরাজি, স্প্যানিশ এবং ফ্রেঞ্চ। রামসার চুক্তিতে প্রথম 7টা দেশ স্বাক্ষর করেছিল। বর্তমানে রামসার চুক্তিতে স্বাক্ষরিত দেশের সংখ্যা মোট 172টা, জানুয়ারি 2024 অনুযায়ী। নেক্সট, ভারতীয় জাতীয় নিরাপত্তা রক্ষী ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? ন্যাশনাল সিকিউরিটি গার্ডের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হয়েছেন অনিশ দয়াল সিং, অ্যাডিশনাল চার্জে। ঠিক আছে, অ্যাডিশনাল চার্জে ডিরেক্টর জেনারেল। ন্যাশনাল সিকিউরিটি গার্ড সাধারণত ব্ল্যাক ক্যাটস নামে পরিচিত। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতের একটা সন্ত্রাস বিরোধী ইউনিট। নেক্সট, কোন দেশে বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডার আবিষ্কৃত হয়েছে? বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডার আবিষ্কৃত হয়েছে তুরস্কতে। প্রত্নতাত্ত্বিকরা দক্ষিণ তুরস্কের একটা প্রাচীন স্থান গোবেকলি টেপেতে বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডার আবিষ্কার করেছেন, যেটা প্রায় 13,000 বছর আগে, যেরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আমরা হয়তো সেরকম বিশেষ কিছু বুঝতে পারবো না, এটা ঐতিহাসিকরাই বুঝতে পারবে, যারা প্রত্নতত্ত্ববিদরা রয়েছেন। তামিলনাদ মার্কেন্টাইল ব্যাংকের এমডি আর সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তামিলনাদ মার্কেন্টাইল ব্যাংকের এমডি সিইও হয়েছেন শালি সুকুমারন নায়ার। এই শালি সুকুমারন নায়ার এর আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আর চিফ ক্রেডিট অফিসার হিসেবে কাজ করেছেন। এই তামিলনাদ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এটা হচ্ছে ভারতীয় একটা ব্যাংক, যার সদর দপ্তর থুতুকুড়িতে রয়েছে, তামিলনাড়ুর। তামিলনাদ মার্কেন্টাইল ব্যাংক 1921 সালে নাদার ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু 1962 সালের নভেম্বরে তামিলনাদ মার্কেন্টাইল ব্যাংকে মানে নামটা চেঞ্জ করা হয়েছিল আর কি। তারপরে কোন ভারতীয় বিমানবন্দর সম্প্রতি গ্রিনটেক ফাউন্ডেশন দ্বারা দূষণ নিয়ন্ত্রণ বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য শ্রেষ্ঠত্ব পুরস্কার পেয়েছে? গ্রিনটেক ফাউন্ডেশন দিয়েছে এটা দূষণ নিয়ন্ত্রণ বর্জ্য পুনর্ব্যবহারের জন্য শ্রেষ্ঠ পুরস্কার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরকে। এই তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড গ্রিনটেক ফাউন্ডেশন কর্তৃক বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রক্রিয়াকরণের ক্ষেত্রে মর্যাদাপূর্ণ দূষণ নিয়ন্ত্রণ বর্জ্য ব্যবস্থাপনার পুনর্ব্যবহারযোগ্য পুরস্কার 2024 পেয়েছে। আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত গ্রিনটেক PCWR 2024 সামিট অ্যাওয়ার্ডস আর এক্সপোর সময় বিমানবন্দর কর্তৃপক্ষ এই পুরস্কারটা পেয়েছে। এরপর আগের দিনে হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু জয়ী সেতু। আর 1922 সালে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের গয়া অধিবেশনের সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, দ্বিতীয় অশোক কাকে বলা হয়? কোন বছর কনিষ্ক সিংহাসনে বসেছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 18 অগস্ট 2024 এর কোয়েশ্চেন আমাদের কি কি ছিল? ডিআরডিও সফলভাবে দূরপাল্লার গ্লাইড বোম পরীক্ষা করেছে, যেটা তার নাম কি? গৌরব। ভারতের পরবর্তী প্রতিরক্ষা সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাজেশ কুমার সিং। ভারতের রাষ্ট্রপতির সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দীপ্তি উমাশঙ্কর। কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দীপ্তি গৌর মুখোপাধ্যায়। হিমাচল প্রদেশে প্রথম সরকার চালিত রোপওয়ে কোন স্থানে চালু হতে চলেছে? মান্ডি। মধ্য ও উত্তর ভারতের বৃহত্তম ভাসমান সৌর প্রকল্প কোথায় অবস্থিত? ওমকারেশ্বর।
কোন দেশের বিমান বাহিনী উদরা শক্তি 2024 মহড়ার আয়োজন করেছে? মালয়েশিয়া। আরশাদ নাদিম প্যারিস অলিম্পিকে তার পারফরমেন্সের জন্য কোন ধরনের পুরস্কারে ভূষিত হন? হিলাল ই ইমতিয়াজ। 17তম দিব্য কলা মেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? রায়পুর, ছত্তিশগড়। 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ কন্নড় চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে কোনটা? কেজিএফ চ্যাপ্টার 2। গতিশক্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? গুজরাটের ভাদোদারাতে রয়েছে। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। তো আজকে আর কালকে এই দুদিন আর তোমাদের রয়েছে লাস্ট চান্স, এবং জয়েন করার জন্য একদম সঠিক টাইম, সঠিক সময়ে তোমরা জয়েন করলে এই অফারগুলো পেয়ে যাবে। সেই কারণে তোমাদের 20 আগস্ট এর আগে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিসকাস করে নাও। ওকে, ডিসকাস করে নিয়ে এগুলোতে জয়েন করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।